আপনারা দেখছেন দেশের চিত্র খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ আগস্ট বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। সোয়া ১ ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনূস সাহেব আলোচনার জন্য আমাদের ডেকেছিলেন। আমাদের মধ্যে প্রায় সোয়া ১ ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস, তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা দেশকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। এর মধ্যে এই সরকার প্রয়োজনীয় সংস্কারসমূহ পূরণ করবেন বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা প্রফেসর ড আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলবো না, এটা ওনারা বলবেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন। অনলাইন ডেস্ক রিপোর্ট, দেশের চিত্র।